হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আজকে একটা বন্ধের দিন, মধ্যে পরীক্ষার ভিতরের মধ্যে একটা বন্ধের দিন আছে আজকে। তো আগামীকালকে ম্যাথ এক্সাম। তো আজকে আজকে একদিন বন্ধ, 2 দিন বন্ধ ছিল। তো আর আগের দিন তথ্য পরীক্ষা ছিল। তো আজকে বৃষ্টি নেই, কারণ আকাশে মেঘ খুবই কম, রোদ উঠছে। কারণ 2 দিন আগেও প্রচুর পরিমাণে ঝড় হয়েছে। তো ঝড়ের কারণে গাছপালা ভেঙে গেছে। আমার একটা আমরুচ গাছ, ওটাকে আমরা আমুচ বলি। গাছটা ভেঙে গেছে। তো একটু স্যাড কারণ গাছটার জন্য। তো এখন আমি ছাদে বসে আছি, কারণ ভিটামিন ডি নেওয়ার জন্য বসে আছি। কিন্তু রোদ্রে বের হইতে পারতেছি না, কারণ যদি রোদ্রে বের হই তাহলে ক্যামেরার ফোনের উপরে রোদ্র পড়তেছে, ফোনের উপরে পড়লে ফোন গরম হয়ে যেতেছে। সেজন্য আমি ফোন নিয়ে বসতে পারতেছি না। কিন্তু ছায়ায় বসে আছি, তারপরেও একটু বসে একটু ভিউ এনজয় করতেছি। 20 মিনিট পর্যন্ত থাকবো, দেন আবার চলে যাব, কারণ নিচে চলে যাবো। নিচে কাজ আছে, কারণ পড়তে হবে, কারণ কালকে এক্সাম আছে। তো ছাড় দেওয়া চলবে না। তো আমি এর আগে কিছু ভিডিও দেখতেছিলাম, যেমন কিছু ব্লগের ভিডিও দেখতেছিলাম, কিছু ইনফ্লুয়েন্সারের কিছু এন্টারটেনমেন্ট কমেডি, আবার টিকেট ইনসানের ভিডিও দেখতেছিলাম। তো আমি ওটা থেকে যদি বলি তাহলে ওগুলো দেখা উচিত না, তবুও আমি একটু কন্ট্রোল রাখার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না সব সময়। বেশিরভাগ সময় আমি বেশি সময় দেখে ফেলি। বেশি সময় দেখতে গিয়ে ওগুলার কন্ট্রোল করার কঠিন হয়ে যায়, কারণ এমনি টেনশন ওঠে আমার। লো কস্ট মনে করে ডোপামিন পাইতেছি। সেই জন্য অনেক সময়ই এটা এড়াই যাওয়া যায় না, কারণ ওটা অনেক পরিমাণে ডোপামিন রিলিজ করে। তো ডোপামিনের একটা চক্করে পড়ে যাওয়ার পুরো সার্কেলে পড়ে যাওয়ার কারণেই আর হয়ে ওঠে না। তো এটা একটু অ্যাভয়েড করা উচিত। এটা প্রচুর পরিমাণে ক্ষতিকর, আপনার ব্রেনের জন্য প্রচুর পরিমাণে ক্ষতিকর। তো আজকে ছিল আমাদের ম্যাথ পরীক্ষার আগের একদিন। আমি ভাবতেছিলাম যে ম্যাথ পরীক্ষা যদি যাই হোক, পরীক্ষার বিষয়ে কথা না বলি, তবুও তো আপনাদের একটা টিপস দেওয়ার ছিল। টিপস হলো যে আপনারা যারা একটু লোনলি ফিল করেন, বা একটু সবসময় স্যাড ফিল করেন, বা সবসময় একটা হতাশার ভিতরে থাকেন, তাদের বলবো আপনারা 20 মিনিট রৌদ্রে বসার চেষ্টা করবেন। সকালের রৌদ্রটা ধরেন যদি 10টা থেকে 11টা রৌদ্র হয়, যদি 10টা থেকে 11টা রৌদ্র হয়, তাহলে আপনার একটু মিষ্টি রোদ পাবেন। কিন্তু 11টা থেকে যদি 12টা রৌদ্রে বসেন, তখন ওইটা কিন্তু অনেক ঠাড়া ভাঙা রৌদ্র। তো ওই সময় বসলে আপনার, আমি জানি না লাভ হবে কি না, কিন্তু একটা ক্ষতি হতে পারে, কারণ প্রচুর পরিমাণে রোদের চাপ থাকতে পারে, আর ওইটা আপনার শরীরের জন্য একটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। সেজন্য আমি আপনাকে রিকমেন্ড করবো না যে আপনি 11টা থেকে 1টা পর্যন্ত যে রৌদ্র আছে ওইটা আপনি বসতে পারেন। কিন্তু আপনি চেষ্টা করবেন, যদি সময় না হয়ে ওঠে, যদি ধরেন এরকম আজকে টাইম নাই, বা আপনি কোনো কাজে বের হইতেছেন, বা ঘুম থেকে উঠছেন দেরি করে হয়তো, তখন আপনি করবেন কি, 11টা থেকে 1টার ভিতরে যে রোদ্র আছে, আপনি ওইটার ভিতরে 5 মিনিট বসবেন, কারণ টাইম কমাই দেবেন। কারণ ওইটা যদি আপনাকে বেশি সময় বসেন, 20 মিনিট 15 মিনিট, তাহলে আপনার একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর যারা 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 একটু ম্যাচিওর আছেন, যারা যারা টাকা পয়সা আছে, বা আপনারা একটু হেলথ কনসিয়াস, বা আপনারা মনে করতেছেন যে হ্যাঁ, একটু হেলথের পিছনে আমি ফোকাস করব, তাদের জন্য ডায়েট একটা মেন সোর্স হতে পারে। কারণ ডায়েট এমন একটা জিনিস, আপনি ডায়েট খাইয়ে এমন ডায়েট খেতে পারেন যেটাকে আপনি লেজি হয়ে যেতে পারেন। আবার এমন ডায়েট খেতে পারেন যেটা খেয়ে আপনার একটু শক্তিশালী বা একটু এনার্জেটিক ফিল হতে পারে। তো ডায়েট খুবই ইম্পর্টেন্ট আপনার জীবনের। দেখেন, এখন যদি আপনি না খেয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু এনার্জেটিক হবেন না, আপনার শরীর আপনি দুর্বল হয়ে যাবে। তো আপনাকে এনার্জেটিক থাকার জন্য নিশ্চয়ই ফুড সোর্স করতে হবে, খাইতে হবে। তো আপনি চেষ্টা করবেন ভ্যালুয়েবল যেগুলো খাওয়া যায়, যেগুলো বেশি প্রোটিন থাকে, সেগুলো খাওয়ার জন্য। আর আমরা যারা এশিয়ার এই বদ্বীপে অঞ্চল করি, বাংলাদেশে অঞ্চল করি, আমাদের বেশিরভাগেরই আমাদের দেশ একটু মিডল ক্লাস সরকার অনেক
অনেক কিছু কিছুতে আমরা কমতে আছি। আমরা অনেক সময় অনেক অনেক উল্টাপাল্টা জিনিস খাই, যেমন মশলা বেশি খাইতেছি। যদি মাছ রান্না করে প্রচুর পরিমাণে মশলা, কারণ এই মশলা খাওয়ার পরে তো আপনার যে মাছের ভিতরে যে প্রোটিন থাকে ওগুলো তো সব নষ্ট হয়ে যায়। তো এটা অনেকে জানে না, কিন্তু প্রচলিত হইতে আস্তে 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 এখন এরকম একটা প্রচলন তৈরি হয়েছে। তো আপনি চেষ্টা করবেন, আপনি যদি ভাবেন যে হ্যাঁ, আমি হেলথের জন্য একটু কনসিয়াস হব, হেলথের জন্য আমি একটু স্টেপ নেব, তাহলে আপনার প্রথম একটা স্টেপ নিতে পারেন। স্টেপটা হচ্ছে আপনি প্রতিদিন একটা করে বয়েল এগ খেতে পারেন। আপনি যেহেতু প্রতিদিন একটাও খান না, বা সপ্তাহে একদিন খান, বা সপ্তাহে কোনদিন খান না, মনে থাকলে খান, মনে না থাকলে খান না। তো আপনি চেষ্টা করবেন প্রতিদিন একটা করে বয়েল এগ খাওয়ার। এটা আপনাকে আস্তে আস্তে একটু করে রিকভার করবে। আর যদি আপনি পারেন তাহলে আপনি 2টা করে খাওয়ার চেষ্টা করবেন। প্রথমে আপনি একটা করে খাওয়ার চেষ্টা করেন, সমস্যা নেই। আমি প্রথম যখন একটা করে ডিম খাওয়া শুরু করছিলাম, তখন আমার মাঝে মধ্যে ভুলে যেতাম, খাওয়া হইতো না। তো আপনিও মানুষ, আমিও মানুষ, আমাদের ভুল হবে স্বাভাবিক, কিন্তু এটা ভুল আবার শুধরানোর চেষ্টা করতে হবে। ভুল হয়ে গেছে, সমস্যা নেই, একদিন খেতে পারেন নাই, সমস্যা নাই, পরের দিন আবার শুরু করেন, একটা থেকে আবার শুরু করেন। এরকম একটু আস্তে এক মাস বা 1.5 মাস, বা আপনি 20-25 দিন এরকম একটা খাওয়ার পরে আপনি চেষ্টা করবেন যাতে আমি 2টা খাইতে পারি। কিন্তু আস্তে রেগুলার বাড়াবেন। কারণ আমি একটা কোড জানি, যে কোড শুনছি। কোডটা কেমন, যে বলে যে 20 থেকে 25 বছরের ছেলেরা জিমে যায়, তারা প্রচুর পরিমাণে সময় নষ্ট করে জিমে। তারা 4টা-5টা জব করে, সকাল 9টা to 10টা, 9টা to 4টা জব করে। তারপরে তারা বাসায় যায়, তার জিমে সারা রাত্র কাটাই দেয়। সারা রাত্রে বলতে 10টা পর্যন্ত কাটিয়ে দেয়। কেমন, আমি ধরুন একটা সেট মারে, তারপরে কতক্ষণ বন্ধু বান্ধবের সাথে গল্প করে বা কিছু ভিডিও দেখে, আবার একটা মারে, মানে অনেক টাইম লস করে। তো তাদের একটা কথা এরকম, যে যারা এখন এরকম সময় নষ্ট করতেছে, তাদের ফিউচার তো এরকম হবে না, ফিউচার তো আরও কঠিন হবে। যেমন ফিউচারের যদি টাকা পয়সা তার কাছে না থাকে, সে যেহেতু কর্পোরেট জব করতেছে, 9 to 5 জব করতেছে, একটা ফিক্সড অ্যামাউন্টের জব করতেছে, সেজন্য তার একটা অ্যামাউন্ট প্রয়োজন। সে যে একটা কিছু করবে, বা কোনো সেভিংস করবে, বা কোনো আপনার ফিউচারের ফ্রিডম বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করবে, সেজন্য তো তার একটা অন্য খাতেও কাজ করা প্রয়োজন। সে যেহেতু জব করতেছে, অন্য খাতেও কাজ করবে, কিন্তু তারা জিমে সময় নষ্ট করে দিতেছে। এক সময় দেখা যাবে জিমে যে তারা 10,000 টাকা বা 20,000 টাকা বা 5,000 টাকা বা 2,000 টাকা যে এন্ট্রি ফি দিয়ে বা মাসিক ফি দিয়ে তারা থাকতো, বা তারা জিম করতো, বা জিমের যে সরঞ্জামি আছে, তারা যে যারা যে খায়, যে প্রোটিন প্রোটিন যারা নেয়, প্রোটিন অনেক ভালো, কিন্তু বুঝা শুই না ভালো। তো যারা প্রোটিন নেয়, তার তো প্রোটিনের উপর একটা কস্ট থাকে। তো মাসে দেখা যায় তারা নিজের শরীরের প্রতি 2-3-4 হাজার 5,000 টাকা করে ফেলায়, মানে ইনভেস্ট করে। কিন্তু ইনভেস্টটা করে ঠিক আছে, কিন্তু যখন সে একসময় বিয়ে শাদী করবে, যখন তার একটু ফ্যামিলি একটা প্রেশার পড়বে, বা ফ্যামিলির একটা দায়িত্ব তার নিতে হবে, তখন তো সে বলবে যে এইটা চাইতে আমি এই টাকাটা আমি অন্য কিছুতে লাগাই দিই। যখন সে বিবাহ করবে, তখন বলবে এই টাকাটা আমি ওকে দিয়ে দেই, বা বাবাকে দিয়ে দেই। তো সেই জন্য এটা উচিত যে এরকম যে আমরা যে সেলফ ইমপ্রুভমেন্ট বা সেলফ কনসিয়াস বা যে কোনো জিনিস আছে, ওগুলো যে আমরা আস্তে আস্তে আমরা ধারণ করবো। আর মেইন ফোকাস রাখবো টাকা পয়সার দিকে। টাইম যেন ওয়েস্ট না হয় আপনার। 25 থেকে 30 বছর তোর বয়স, বা 20 থেকে 25, এখন তো 80% ইনফরমেশন আপনার পুরো হাতে, 99.9% ইনফরমেশন আপনার হাতে পাচ্ছেন। তো এটা একটা প্লাস পয়েন্ট। আপনি যদি চান তাহলে আপনি সহজেই এই টাইমটা ইনভেস্ট করে আপনার পছন্দ অনুযায়ী একটা ভালো জায়গায় আপনি জ্ঞান অর্জন করবেন, বা আপনি এটা শিখবেন বা ওটা শিখবেন। তো আপনার পুরো সাপোর্ট আপনি পাবেন। এখন অতটা কঠিন না শেখাটা। তো আপনি যদি চান এটা শিখে টাকা অর্জন করতে, আপনি পারবেন। কিন্তু আপনি যদি এরকম ঘ্যামি করেন, বা এগুলো ধরেন যেগুলো ইম্পর্ট্যান্ট না,
ধরেন ধরেন আমি আজকে বডি বানাইতেছি না, কিন্তু যদি ধরেন আজকে আমি একটা একটা আমি গাড়ি কিনবো, আমার কাছে এখন 5 কোটি টাকা আছে, আমি একটা গাড়ি কিনবো। তো আমি এখন গাড়ি আজকেও কিনতে পারি, চাইলে আমি 5 বছর পরেও কিনতে পারি। আমি যদি এই 5 কোটি টাকা একটা জায়গায় ইনভেস্ট করি, বা আমার যে জায়গায় প্রয়োজনীয়, যে জায়গায় মনে হয় যে আমার এই জায়গায় ইনভেস্ট করা উচিত, সে জায়গায় যদি আমি ইনভেস্ট করি, যখন আমি ধরেন আমি বাসায় বসে থাকি, তো আমার গাড়িটার খুব খুব একটা প্রয়োজন নাই। যারা মনে করেন যাতায়াত লাগে, একটা গাড়ি লাগে, যে ওই জায়গায় যেতে হবে, আসতে হবে, যেতে আসতে যেতে হবে, আসতে হবে, ভিজিট করতে হবে, বা তারপরে বড় ব্যবসায়ী আমার এই জায়গায় যেতে হয়, এই জায়গায় যেতে হয়, এমন তো না। সেই জন্য তখন তো আপনার 5 কোটি টাকাতে একটা গাড়ি কেনার প্রয়োজন নেই। যখন আপনার দেখবেন যে একটা সীমিত আকারে যাইতেছে, তখন আপনি কিনবেন। তো আমার একটাই, আমি বেশি পেঁচাইতেছি না, আমি চাইলে আরও অনেকক্ষণ কথা বলতে পারি এই বিষয়ে, কিন্তু যত আপনাদের সময় নষ্ট না করা উচিত ততটা আমি চেষ্টা করবো। আপনার যতটুকু সম্ভব ইনফরমেশন আপনাকে দেওয়া উচিত, যতটা আমি দেওয়ার চেষ্টা করবো। যদি আপনার উচিত কি হবে, আপনার এখন উচিত হবে, আপনি যখনই যত বয়সী হোক, 12 থেকে 20, বা 20 থেকে 25, 25 থেকে 30, বা আপনি যদি টিনেজার হন, ধরেন 20 থেকে 18 থেকে 22, বা আপনি যদি 12 থেকে বা 20 18 মধ্যে হন, তো কোনো সমস্যা নাই। মানি ইনকাম করা, কোনো কিছু শিখতে হলে যে আপনার 25 বছর আগে হবে না, এটা কোনো ধরাবান্ধা নিয়ম না। আপনি চাইলে 12 বছর ইনকাম করতে পারেন, আপনি চাইলে 42 বছর ইনকাম করতে পারেন। এটা আপনার মেন্টাল সিচুয়েশনের উপরে, আপনার ম্যাচুরিটির উপরে, আপনার আপনার থিঙ্কিং স্কিলের উপরে নির্ভর করবে। তো ভিডিও বেশি লম্বা হয়ে যেতেছে। তো আমার একটাই টার্গেট, আপনার একটাই কথা, যে আপনি যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে চান, আপনাকে মানির উপর ফোকাস করতে হবে, আপনাকে লজিক্যাল থিঙ্কিং করতে হবে, কোনটার উপরে ইনভেস্ট করতে হবে, বা কোনটার পিছনে টাকা ঢাললে এই মুহূর্তে আপনি উন্নত লাভ করতে পারেন। এটা আপনার প্রথম ধারণা। দ্বিতীয়ত, আপনি যদি ডায়েট নিয়ে কনসিয়াস থাকেন, আপনার হেলথ নিয়ে কনসিয়াস থাকেন, বা কনসিয়াস আমি বলতে পারতেছি না, আপনি যদি আমি যদি মনে করেন যে হ্যাঁ, আমি ডায়েটের প্রতি ফোকাস থাকবো, ডায়েটের প্রতি, আমার হেলথের প্রতি আমার থাকবে, ফোকাস থাকবে, তাহলে আপনি হেলথ ভালো করার জন্য প্রোটিন জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন। আপনি একটা ডিম থেকে শুরু করতে পারেন, আস্তে 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 আপনি ইমপ্রুভ করতে পারেন। যখন আপনি ডে বাই ডে এটা করতে থাকবেন, তখন আপনি ইনশাল্লাহ এটার প্রতি ইমপ্রুভমেন্ট অর্জন করতে পারবেন। তো গাইস, তো এই পর্যন্ত গুড একটা ডান অ্যান্ড জাস্টিস, আপনাদের একটা ইনফরমেশন, শর্টস অফ ইনফরমেশন দেওয়ার জন্য। আর আর বাই।